জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:25। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। উঠে এবার যাবো রান্নাঘরে এখন ভাবছি কী রান্না করব। মানে কালকে তো পটল আলুর ওই ছক্কা করেছিলাম, পটল আবার যদি আজকে পটল আলুর ঝোল করবো না কি করব। ছেলেটা পটল আলু দিয়ে খুব একটা ভালো খায় না। ঢ্যাঁড়স ট্যাঁড়স আছে, সবজি আছে, কিন্তু মাছ তো নেই আজকে। আর আমার হাজব্যান্ডের বাজারে যাওয়ার মানে কোনো হবে না, সময় হবে না। তো যে মাছ টাছ যে আনবে, আর কালকে ডিম খেয়েছি, পরশুদিন ডিম খেয়েছি, আজকে আর তো ডিম ফিম খাবার কোনো কথাই নেই। তো ভাবছি দেখি পটল আলুর ওই রসাই করে ফেলবো। আর কিছু করার নেই, আর কোনো অপশান নেই। আর অন্য কোনো অপশান বলতে গেলে আর কী করতে পারি, আর কিছু করার নেই আমার হাতে। আর নিরামিষ তরকারি দিয়ে রাত্রিরে রুটিটা ভালো লাগে। হ্যাঁ, হয়তো ডাল থাকলে নিরামিষ তরকারি দিয়ে ভালো লাগে ভাত, কিন্তু ডাল খেতেও ইচ্ছা করছে না। কদিন ধরে তো ডাল খাওয়া হয়েছে মোটামুটি। তো দেখি পটল আলুর রসাটাই করি, ওটাই এখন একমাত্র অপশান। ওটা করি, আর একটু ঢ্যাঁড়স আছে অনেকটা, একটু ঢ্যাঁড়স ভাজি, তাহলে দুবেলা আমাদের হয়ে যাবে। তো ঠিক আছে, এখন তো মাসি আসেনি, মাসি আসবে। আর আমার হাজব্যান্ডের মোটামুটি যেমন কাজ করা শুরু অলরেডি হয়ে গেছে, কিছু কাজ শেষও হয়ে গেছে। এবার আমার কাজ শুরু হবে, রান্নার কাজ। এবার যাবো রান্নাঘরে গিয়ে কোটাকুটিগুলো করে রাখি মাসি আসার আগে। তাহলে ছেলেকে তুলবো, ছেলের তো আবার আন্টি আছে 12টার সময়, পরিষ্কার করিয়ে বসাতে হবে। ততক্ষণে কোটাকুটিগুলো করে রেখে চাটা করে তারপরে রান্নায় হাত দেবো। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। চা বসিয়ে দিয়েছি মাসির আর আমার এখানে, আর এখানে নতুন করে দুধ জল দিতেও বসিয়ে দিয়ে দিয়েছি। আর ওইদিকে মাসির কাজ মোটামুটি হয়ে গেছে, আর এখানে আমার কোটাকুটি সব হয়ে গেছে। এই যে ঢ্যাঁড়স ভাজবো, এটা যে পটল আলুর রসার জন্য টমেটো, এটা হচ্ছে আমার পেঁয়াজ, ঢ্যাঁড়স আলু ভাজবো তার জন্য পেঁয়াজ, আর নিচে হচ্ছে আমার আলু আর পটল। ব্যাস, কোটাকুটিটা হয়ে গেছে, এবার রান্নাটা করলেই হয়ে যাবে। চা মোটামুটি হয়ে গেছে, মাসি এদিকে কাজ করছে। দুধটা জাল হোক ততক্ষণ, এটা করতে সময় লাগবে। কম করে দিয়ে ছেলেকে চা খাই। আর এইদিকে আমার চা হয়ে গেছে, মাসির চাও হয়ে গেছে। ছেলের দুধ এখানে রেখে দিয়েছি, গরম দুধ খেতে পারে না। এই হচ্ছে মাসির চা, মাসিকে বিস্কুট দেবো। তো চলুন, আমি আমার ঘরে চলে এসেছি। এসে ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি কাটা। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে সব কোটাকুটি তো অনেক আগেই হয়ে গেছে। টমেটোটা বার করে নিই, নাহলে ভুলে যাবো। এবার লাস্টে এটা ভাজবো। পটল সব দিয়ে দিয়েছি, এটা ভালো করে ভাজা হোক। তারপরে দেবো টমেটোর পরে তারপরে নুন দেবো, আদা বাটা দেবো, তারপরে মশলা। আদা, টমেটো আর নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে কষিয়ে তারপরে জল দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নামিয়ে ফেলবো। আর একটু লাস্টে গরম মশলা গুঁড়ো দেবো। এই যে পটল আলুর তরকারি, এটা রাত্রিরের জন্য, এটা এবেলার জন্য। আর এখানে ভাতও হয়ে গেছে, শুধু এটা ভাজলেই আমার রান্না কমপ্লিট। চলুন, কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি দুটো। এবার একটু ভাজা হলে ঢ্যাঁড়সগুলো দেবো, লাস্টে পেঁয়াজ দেবো। চলুন, এই যে আমার ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সগুলো ভাজা হচ্ছে, পেঁয়াজ দেবো। আর আমার ছেলে এই যে স্নান টান সব হয়ে গেছে ওনার, উনি দুধ খেয়ে এবার আন্টি ঢুকবে, পড়তে বসবে। ভালো লাগছে? যাও পড়তে বসে যাও বাবা, যাও। পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে লাল লাল করে ভাজবো, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। মোটামুটি সব কাজ হয়ে গেছে, এদিকে গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যাবে। দিতে চলে এসেছি আমার হাজব্যান্ডকে, এখন 1:30 বাজে, ও তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে আজকে। তো এইটা হচ্ছে রাত্রিরের জন্য, আর এটা হচ্ছে এবেলা, আর এটা হচ্ছে রেখেছি দুবেলার জন্যই। যদি খাওয়া হয় আজকে, যতটা খাওয়া হবে, না হয় রাত্রিরে খাওয়া হবে, না হয় কালকে খাওয়া হবে এটা। আর আজকে রাত্রিরে আমার ছেলে বায়না করেছে যে বাবার কাছে আজকে এগ রোল খাওয়াতে হবে। তো এখন যদি হাজব্যান্ড এগ রোল খাওয়ায়, তাহলে এটা কালকে হয়ে যাবে। আর যতটা আজকে খাওয়া হবে, আগেই বললাম, কালকে বাকিটা খাওয়া হবে। আর এটা এই বেলাতেই উঠে যাবে আশা করি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খেলি কোনটা দিয়ে বেশি ভালো খেলি বল? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, ঢ্যাঁড়স ছাড়া ওটা ভালো লাগলো না? পটল আলুর রসা বলি না, খেতে চায় না, তাও কতটা ভাত খেলো না। ঢ্যাঁড়স দিয়েই অর্ধেক ভাত খেয়ে নিয়েছে। আর এইদিকে জল বসিয়ে দিয়েছি, জলটা ভর্তি হয়ে যায়, কারণ কি বিকেলবেলা তো
আজকে রুটি যদিও করাবো না, কিন্তু তবু জল তো লাগে, জল একদমই মানে শেষ হয়ে গেছিলো। জলটা ভরে নিলাম সকালবেলা, আর সময় পাইনি। এই সব এখন পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস তো অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে। এবার জলটা ভরে গিয়ে ঘরে একটু গিয়ে শোবো। পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ, আর এখন বাজে 3:15। গুড আফটারনুন। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, জল টল ভরে টরে ছেলে একটু খেলছে, তাই জন্য একটু মোবাইল টোবাইল দেখছিলাম, তার জন্য দেরি হয়ে গেছে। কেউ মনে হয় এসছে, তারা কলিং বেল বাজিয়ে গায়েব, কাউকে খুঁজে পেলাম না। কে কে বললাম, কোনো উত্তর নেই। তা বন্ধ করে দিয়ে চলে এসেছি। কলিং বেল বাজাচ্ছে, কেন বাজাচ্ছে সেটা তো মানুষে জানে, কে বাজাচ্ছে, মানে কীরকম বদমাশ লোকজন থাকে ভাবুন, কিছু বলার নেই আর কাউকে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো খুব ভালোই খেলাম দুপুরবেলা। আমার ছেলে খুব একটা ভালো খায়নি, ওই ঢ্যাঁড়স দিয়ে আগেও বলেছি, ওটা দিয়েই অর্ধেক ভাত খেয়ে নিয়েছে। আমরাও খেয়েছি, কিছুটা রয়েছে রেখে দিয়েছি। কালকে মানে সকালবেলা যখন ভাত করবো তখন সামনে একটু দিয়ে দেবো, পাতে তাহলে হয়ে যাবে। কালকে আর একটা কিছু করবো তরকারি। তো দেখা যাক। রাত্রিবেলা তো আজকে বললাম এগরোল খাবে, আমার ছেলে বায়না ধরেছে পাপার কাছে, তো আমার হাজব্যান্ড বলেছে নিয়ে আসবে, আর আমাদের রুটি করার লক্ষ্যে বারণ করে দেবো, কারণ কি আমরা এগরোল খেয়ে আর রাত্রিরে রুটি খেতে পারি না, সত্যি কথা বলতে। মানে এগরোলটা বেশ মোটা হয় তো, সে ডিম টিম দিয়ে থাকে, তো সেই জন্য আর কিছু খাবো না। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই। আমিও পরে বিকেলবেলা আসছি, ছেলেকে দেখি যদি একটু ঘুমাবে। ছেলের তো কালকে যে স্যার আছে সকালে, আর বিকেলে যে পড়ায় সে তো এখন সকালে পড়াচ্ছে, সে তো কদিন কালকে আসে না, বৃহস্পতিবারে। তো বিকেলবেলা কালকে আন্টি আছে, তো অতটা চাপ নেই। আজ আর কাল মিলিয়ে পরশু আর তরশু দিনের পড়াটা করে দিতে পারবে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। আজকের মতো গ্রিন টি নিয়ে নিয়েছি, এই মাত্র হাঁটা শেষ হলো আমার। এখনও পর্যন্ত আমি গামছা নিয়ে রয়েছে হাতে, নিজেকে দেখাচ্ছি না, অবস্থা খুব খারাপ। একটু পরিষ্কার হয়ে আগে গ্রিন টিটা করে নিই। চলুন, এই আমার গ্রিন টি হয়ে গেছে, তো চলুন আমি আবার পরে আসছি, মুখটুক মুছে তারপরে আসছি। গুড ইভিনিং। ছেলে সন্ধে অনেকক্ষণ দিয়ে দিয়েছে, এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঢাকাও পড়ে গেছে। ছেলের আন্টি এখনও আসেনি, আন্টি আসবে একটু পরে হয়তো। বলে তো গেছে 6:30 7টার মধ্যে ঢুকবে, কিন্তু আসে 7টা 10 15 20, দেখি আজকে কটায় আসে। আর এসে 1 ঘন্টা পড়ায় বিকেলবেলা, যে সকালে পড়ায় সে কিন্তু সকালে কিন্তু দিব্যি ঠিক টাইম মতো পড়ায়, 1.5 ঘন্টা মতো। যেমন একটা আমার ছেলের পড়া তৈরি করতে মোটামুটি 1.5 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, সেটা বলে নিয়েই রাখা আছে। এবার বিকেলে হলে সেটা দেখছি হয়ে যাচ্ছে 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা। কালকে 7টা 20-তে ঢুকেছে, আজকে বলছি, কালকে 7টা 20-তে ঢুকেছে সন্ধ্যাবেলা, গেছে ঠিক 8টা 20, 5 মিনিট শুধু আমার সাথে কথা বলতে লেগেছে। 8টা 25-এ আমার ঘর থেকে বেরিয়েছে। তাহলে ভাবুন, আমার ছেলে যদি পড়া পারতো, বা নিজে যদি 1 ঘন্টার মধ্যে পড়া তৈরি করতে পারতো, তাহলে তো আমার টিচার রাখার দরকারই ছিল না। না, ছেলেটা পড়ে না বলে, আমার কাছেও পড়ে না বলেই আমার টিচার রাখা। তো যাক গিয়ে হাঁটাহাঁটি করে একটু ফ্রেশ হয়ে গেছি, একটু গ্রিন টি খেলাম। আজকে তো রুটি করাচ্ছি না, আমার ছেলে এগরোল খাবে বলেছে, তাই এগরোলই খাওয়া হবে রাত্রিরে। তো আপাতত এখন একটু বসে রেস্ট নিয়ে রাত্রিরে আবার আসছি, আর যখন খাবারটা নিয়ে আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার হাজব্যান্ড চলে এসছে, খাবার নিয়ে এসছে, এই যে এগরোল, আমার ছেলের এগরোল, আমাদের চিকেন রোল। এখন বাজে হচ্ছে 9টা 20। ভালো করেছে বাবা, আমিও 2 গাল খেয়েছি ওর থেকে। তো এগ চিকেনটা খুব একটা খায় না আমার হাজব্যান্ড, এগ চিকেন নিয়ে এসছে আমাদের জন্য। তো ওর জন্য শুধু এগ রোল নিয়ে এসছে, ও বলে দিয়েছিল খাবে না। তো আমার থেকে আমি বলেছি 2 গাল খাবে তো বাবা আমার থেকে, খাও। ও খিদে পেয়েছে বেচারা, আজকে এগ রোল খাবে বলে সব দুপুরবেলা এই বিকেলবেলার খায়নি, দুধ খায়নি। আমাদের খাবার এটা, আমার আর আমার হাজব্যান্ডের। ভেতরে হচ্ছে চিকেন, দেখতেই পাচ্ছি। তো খেয়ে দিইনি, আমি আবার পরে আসছি। মাটন, ওটা চিকেন না, মাটনের বলছে এনেছে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ওই যে খেলা দেখছিলাম পাঞ্জাবের সাথে আজকে। কার খেলা ছিল বাবা? রাজস্থানের। ওই খেলাটা দেখছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলে, তার জন্য আর ভিডিওটা করতে পারিনি, আর আমিও একটু মোবাইল টোবাইল দেখছিলাম। তো মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে সকালবেলা দেখি কি রান্না করি, আমার রান্না যদিও আছে আমার সব কিছু, তো দেখা যাক। এখন আমার হাজব্যান্ড বলছে চিকেন আনবে, আমি বললাম তাহলে চিকেন আনো। চিকেন আনলে কি আমার পটল আলুর রসাটা থেকে যাবে, দেখা যাক। এখন যদি আনবে তাহলে কাল পটল আলুর রসাটা না হয় পরশু দিন খাওয়া হয়ে যাবে। এখন দেখি কি করে না করে আমি ঠিক জানি না। তো যা হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আপাতত আর কিছু দেখানোর নেই, ভিডিওটা তাহলে এখানেই থাক, আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমার ছেলের খেলা দেখুন, রাত্রি সবাই শুয়ে পড়বে, ওর আর ঘুম নেই। কতবার চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিন্তু ঘুমালো না। তো ঠিক আছে, কালকে আবার দেখা হচ্ছে।